हाई फ्रेंड्स वेलकम टू द हंग्री सोल। तो आज के আমি বানিয়ে নিয়েছিলাম চিকেন এগ পিৎজা। তাহলে চলুন দেখা যাক চিকেন এগ পিৎজা বানানোর জন্য কী কী দরকার এবং কীরকম ভাবে বানাতে হয়। তো এখানে আমি সব রেডি করে নিয়েছি। প্রথমে আমি নিয়েছিলাম হচ্ছে ক্যাপসিকাম, ধনেপাতা আর পেঁয়াজ। আপনারা যে কোনো শেপের কেটে নিতে পারেন। আর নিয়েছিলাম হচ্ছে চিকেন, চিলি ফ্লেক্স, অরিগ্যানো, টমেটো সস, গোলমরিচ গুঁড়ো, আর নিয়েছিলাম হচ্ছে মেয়োনিজ, আর নিয়েছিলাম মজারেলা চিজ, আর নিয়েছিলাম হচ্ছে ডিম সিদ্ধ গ্রেট করা, আর আমি নিয়েছিলাম ওখানে পিৎজার বেস। আপনারা চাইলে পিৎজার বেসটা ঘরেই বানিয়ে নিতে পারেন বা বাইরে থেকেও কিনতে পারেন। আমি এটা বাইরে থেকে কিনেছিলাম। তো এবার পিৎজা বেসটার মধ্যে আমি দিয়ে দিলাম মেয়োনিজ। মেয়োনিজটাকে ভালো করে লাগিয়ে নেবার পরে ওর মধ্যে সাজিয়ে নিতে হবে সব জিনিসগুলো। এখানে মেয়োনিজটা দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে পিৎজার বেসটা একটুখানি আগে থেকে একটু সেঁকে নিতে পারেন। মেয়োনিজটা ভালো করে লাগানো হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো টমেটো সস। আপনারা চাইলে পিৎজা সসও ইউজ করতে পারেন। আমি এখানে টমেটো সস দিয়েছিলাম কারণ আমার কাছে পিৎজা সস ছিল না। এবার টমেটো সসটা দিয়েও ভালো করে একটু ছড়িয়ে নিতে হবে। এবার আমি এর উপর আস্তে আস্তে করে সব জিনিসগুলো সাজিয়ে নেব। প্রথমে দিয়েছিলাম পেঁয়াজ, এবার আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম। আপনারা চাইলে ক্যাপসিকাম কিউব করেও কাটতে পারেন বা লম্বা লম্বিভাবেও কাটতে পারেন। আমি লম্বা লম্বিভাবেই কেটেছিলাম। এবার আমি দিয়ে দিলাম হচ্ছে চিকেন। আমি এখানে চিকেনটা আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ডিম সিদ্ধ গ্রেট করা যে রেখেছিলাম। প্রথমে ডিমটাকে সিদ্ধ করে তারপর আমি এটা গ্রেট করে নিয়েছিলাম। আপনারা চাইলে ম্যাশ করেও দিতে পারেন। এবার দিয়েছিলাম হচ্ছে আমি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আমি ঘরেই বানিয়েছিলাম। ঘরে বানানো খুবই সহজ। এবার দিয়েছিলাম হচ্ছে অরিগ্যানো। অরিগ্যানো দেওয়ার পর আমি দিয়েছিলাম হচ্ছে গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা দিতেও পারেন বা নাও দিতে পারেন, দিলে ভালো লাগবে। আর দিয়েছিলাম হচ্ছে চিজ। চিজটা তো অবশ্যই দিতেই হবে পিৎজার জন্য, পিৎজাতে চিজ লাগে। আর দিয়েছিলাম হচ্ছে নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবারে একটু গার্নিশের জন্য আমি দিয়ে দিয়েছিলাম ধনেপাতা। ধনেপাতাটা আপনারা দিতেও পারেন বা না দিতে পারেন। তো এখানে আমার পিৎজাটা রেডি। এবার একটা তাওয়ার মধ্যে, বা আপনারা চাইলে কড়াও নিতে পারেন, তাওয়ার মধ্যে আমি বসিয়ে দিলাম। আগে থেকে একটু তাওয়ার মধ্যে বাটার বা তেল ব্রাশ করে নেবেন। আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার ওপর থেকে কিছু একটা চাপা দিয়ে দেবেন। দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট পর খুললেই দেখবেন পিৎজা রেডি। এখানে আমার পিৎজা রেডি হয়ে গেছে। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল খেতে। আর অবশ্যই দ্য হাংরি সোলকে সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ। লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।